একটি সবুজ শ্যামল সুন্দর বনে অনেক প্রাণী আনন্দে বাস করত। সকাল হলেই পাখিরা মিষ্টি সুরে গান গাইত, আর বাতাসে ভেসে আসত প্রকৃতির স্নিগ্ধতা। সেই বনে থাকত এক দ্রুতগামী খরগোশ। সে খুব দ্রুত দৌড়াতে পারত, আর সে তার গতি নিয়ে ভীষণ গর্ব করত। আর সেই বনেরই এক কোণে থাকত এক শান্ত ধীর স্থির কচ্ছপ। সে খুব ধীরে হাঁটত, কিন্তু কখনো থামত না। খরগোশ: এই কচ্ছপ, তুমি এত ধীরে হাঁটো কেন? তোমাকে দেখলে মনে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পুরো দিন লেগে যাবে। আমি যদি তোমার সাথে দৌড়াই, আমি তো সহজেই জিতে যাব। কচ্ছপ: বন্ধু, দ্রুত হওয়া ভালো, কিন্তু কাউকে ছোট করে দেখা ঠিক নয়। চাও তো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি? খরগোশ: ঠিক আছে, দৌড় হবে। পরের দিন বনের সব প্রাণী জড়ো হলো এই প্রতিযোগিতা দেখতে। সিংহ হলো রেফারি। সিংহ: সবাই প্রস্তুত? চলো আমরা দৌড় খেলা দেখার জন্য মাঠে যাই। যে জিতবে সে হবে বিজয়ী। শোনো, এইখান থেকে তোমাদের দৌড় প্রতিযোগিতা শুরু হবে। যে এই দাগের কাছে এসে আগে পৌঁছাবে সেই হবে বিজয়ী। এখন তোমরা দৌড় শুরু করো, আমরা গেলাম। 1, 2, 3, দৌড় শুরু। দৌড় শুরু হতেই খরগোশ বিদ্যুতের মতো ছুটে গেল। মুহূর্তেই সে অনেক দূরে চলে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল। সে জানত থামলেলে চলবে না, চলতেই হবে। দৌড় প্রতিযোগিতা দেখার জন্য গ্রামের ছোট ছোট শিশুরাও চলে আসলো। খরগোশ: এই দৌড় তো খুবই সহজ, কচ্ছপ তো অনেক পিছনে। গ্রামের শিশুরা তাদের দৌড় দেখে অনেক আনন্দ পাচ্ছিল। তারা দুজনকেই অনেক সাপোর্ট করছে। এইদিকে কচ্ছপ ধীর গতিতে দৌড়াচ্ছিল। গ্রামের শিশুরা কচ্ছপকে উৎসাহ দেওয়ার জন্য বলছিল, দৌড়াও কচ্ছপ, আরো জোরে দৌড়াও, আরো জোরে দৌড়াও। খরগোশ দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল। খরগোশ একটু থেমে ভাবল, একটু বিশ্রাম নিলে ক্ষতি কি? সে একটি গাছের নিচে শুয়ে পড়ল। হালকা বাতাসে তার চোখ লেগে গেল। এদিকে কচ্ছপ থামেনি। সে ধীরে ধীরে সামনে এগোতে লাগল। কচ্ছপ এভাবে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একটু সামনে এসে দেখল খরগোশটি ঘুমাচ্ছে। কচ্ছপ নিজের সাথে ধীরে হলেও, আমি থামব না। যতক্ষণ এগোবো ততক্ষণ আমি হারব না। এভাবেই হাঁটতে হাঁটতে কচ্ছপ খরগোশকে পার করে সামনে চলে গেল। ধীরে ধীরে সে ফিনিশ লাইনের কাছে পৌঁছে গেল। ওহ, কচ্ছপ তো প্রায় জিতে গেছে। এই সময় খরগোশের ঘুম ভাঙল। খরগোশ: কচ্ছপ তো সামনে চলে গেছে। খরগোশ দ্রুত দৌড়াতে শুরু করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ: আমি পৌঁছে গেছি। সব প্রাণী হাততালি দিতে লাগল। সবাই এদিকে কচ্ছপকে নিয়ে বিজয়ের আনন্দে উল্লাস করছে, আর কচ্ছপ কেবল এসে পৌঁছাচ্ছে। খরগোশ: আমি ভুল গেছি, আমি অহংকার করেছি, তাই হেরে গেছি। কচ্ছপ বলল, ভুল থেকেই শিক্ষা নিতে হয় বন্ধু। ছোট জিনিসকে অবহেলা করতে হয় না। সিংহ বলল, চলো আমরা জঙ্গলের ওই মাঠে না যাই। সেখানে গিয়ে আমরা বিজয় উল্লাস করব। দৌড় প্রতিযোগিতা শেষ করে সবাই জঙ্গলের মাঠের দিকে গেল।
সবাই কচ্ছপের জন্য খুব খুশি। তার চেষ্টাই তাকে এই জয় এনে দিয়েছে। সিংহ বলল, শোনো হে খরগোশ, ছোট বলে কাউকে অবহেলা করবে না, আর প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাববে না। যাই হোক, খেলাতে হার জিত থাকবেই। তোমরা সবাই আবর ভালো বন্ধুর মতো করে চলবে। এই গল্প থেকে আমরা শিখি, ধীরে হলেও নিয়মিত চেষ্টা করলে সাফল্য আসবেই। অহংকার করলে কখনো জয় আসে না, আর ধৈর্য আমাদের কে জেতায়। চেষ্টা যার, জয়ের মালা তার।